কি হয়েছে পাখি? মেহি কিছু না বলে কান্না করতে থাকে। হৃদ মেহিকে কোলে নেয়। কোলে নিয়ে দেখতে পায় হাতের মধ্যে রক্তের ছাপ। হৃদ বুঝতে পারে মেহির কি হয়েছে। মেহিকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, খুব পেট ব্যথা করছে তাই না? মেহি কিছু বলে না। হৃদ মেহিকে কোলে নিয়ে বাচ্চাদের মতো ঘুম পাড়াতে থাকে। যদিও মেহি এখন বড় হয়ে গেছে, তবে হৃদ মেহিকে এখনও বেবি ট্রিট করে। কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মেহি ঘুমিয়ে পড়ে। এরপর মেহিকে বিছানায় শুয়ে দেয়। তারপর গায়ের কোটটা খুলে কিচেনে চলে যায় জল গরম করতে। বেচারি পোশাকও চেঞ্জ করার সময় পায়নি। জল গরম করে একটা হট ব্যাগ করে নিয়ে আসে। মেয়ের পাশে ঘুমিয়ে ওর পেটে হালকা করে গরম জলের সেক দিতে থাকে। এভাবেই সারা রাত ধরে পেটে গরম জলের সেক দিয়ে দেয়। সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে দেখে হৃদ ঘুম ঘুম চোখে ওর দিকেই তাকিয়ে আছে। হৃদের চোখ টকটকে লাল হয়েছে। মেয়ে বুঝতে পারল হৃদ সারা রাত ঘুমায়নি। হৃদ মেহের উদ্দেশ্যে বলল, এখন কেমন লাগছে প্রিন্সেস? পেট ব্যথা কমেছে? হ্যাঁ কমেছে, কিন্তু তুমি কি সারা রাত ঘুমাওনি নাকি? হৃদ কোনো উত্তর না দিয়ে মেহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মেহি হৃদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার ডিল ফাইনাল হলো? ঘুমাবো আমি। আমি তো ভার্সিটিতে যাব। যেতেই হবে? হ্যাঁ, আজকে একটা এক্সাম আছে। হৃদ উঠে দাঁড়িয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি তো সারা রাত ঘুমাওনি, তুমি ঘুমাও, আমি অভ্রর সাথে চলে যাব। এত অভ অভ করবা না তো, ভালো লাগে না। আমিই নিয়ে যাব। কথা বলার মাঝে অভ্র এন্ট্রি নেয়। অভ্র এসে মেহির কাঁধে হেলান দিয়ে বলে, কি নিয়ে কথা হচ্ছে গাইস? এই যে, তুই কিভাবে আমার বউকে মায়ের চোখে দেখিস সেটা নিয়ে আলোচনা করছিলাম। ওকে মায়ের চোখে কেন দেখবো? মেয়ের চোখে দেখি, এটা বললেও পারতি। ওই একই হলো। তুই ওকে মায়ের চোখে দেখবি আর তোকে বাপের চোখে। সিম্পল। অভ্র হৃদের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হৃদ ফ্রেশ হতে চলে গেল। এদিকে মিহি লাফিয়ে অভ্রর কাছে এসে বলে, কি বস, ভালো তো? ভালোই তো, তিথি আপুর সাথে প্রেম করছো, খোঁজ খবর নেই তোমার। আমার টুইঙ্কেলটা এত পেকেছে কিভাবে? আর তুমি যেমন আমার স্টুডেন্ট, তিথিও আমার স্টুডেন্ট, সেরকম কোনো ব্যাপার নেই। হুম, আমি সব জানি। তুমি মিহি আর কিছু বলার আগেই হৃদ এসে হুট করে মেহিকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে অভ্র টাসকে খেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এদিকে হৃদ মিহির গলায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। মিহি হৃদকে বলে, আরে এটা কি হলো? ওভাবে নিয়ে আসলে কেন? জামাতে দাগ লেগে আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, ভেজা কাপড়ে বাইরে আসবে না, আমি ড্রেস দিয়ে দিচ্ছি। এই বলেই হৃদ ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। মিহির খুব লজ্জা লাগছে। তাড়াতাড়ি করে গোসল করে বেরিয়ে আসে। ওরা তিনজন ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। অভ্র এখন মিহির ভার্সিটির প্রফেসর। অভ্র এখন আর আগের মতো মিহির সাথে দেখা করতে আসে না। কাজের চাপ থাকে, তবে যখনই সুযোগ পায় তখনই চলে আসে। ভার্সিটির গেটে এসে গাড়ি দাঁড় করায়। অভ্র আর মিহি গাড়ি থেকে নেমে পড়ে। হৃদ অভ্রর উদ্দেশ্যে বলে, শোন, ওকে একটু সময় করে খাইয়ে দিস। কালকে রাত থেকে না খেয়ে আছে। আর ওর পেট ব্যথা করলে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবি। অভ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর মিহিকে নিয়ে চলে যেতে নেয়। পেছন থেকে হৃদ বলে, আপাতত তুই যা, ওর সাথে কথা আছে। অভ্র চলে যায়। হৃদ মিহির ঠোঁটে আলতোভাবে চুমু দিয়ে বলে, ছুটির পর অপেক্ষা করো প্রিন্সেস, নিতে আসবো। মিহি ঠোঁট মুছতে মুছতে বলে, আচ্ছা। এরপর মুছলে টানা 2 ঘন্টা ধরে। আস্তে কথা বলো পচা লোক, মানুষজন আছে। আমি কি করব বলো? তোমার কাছে থাকলে তো মাথা ঠিক থাকে না। মিহি কিছু না বলে ভার্সিটিতে চলে যায়। মিহি যাওয়ার পর হৃদের কাছে কল আসে। হৃদ কল রিসিভ করে ওই পাশ থেকে বলে, স্যার, আপনার কন্ট্রাক্টটা আপনার বাবা আরাফ রায়ান চৌধুরী সাইন করে দিয়েছে, তাই ডিল ফাইনাল করা হয়েছে। আর পাপার ডিল? ওনার ডিল তো ক্যান্সেল করেছেন। ওয়াই? আমার ডিল ক্যান্সেল করে ওনার ডিল ফাইনাল করতে বলো। স্যার, এখন আর ক্যান্সেল করা যাবে না। হৃদ কিছু না বলেই ফোন কেটে দেয়। এদিকে অভ্র মেয়ের ক্লাসরুমে ঢুকে। সবাই অভ্রকে সালাম দিল। এরপর অভ্র ক্লাস নেওয়া শুরু করলো। অভ্র ক্লাসে মেহি খুব দুষ্টমি করে, ইচ্ছা করে ভুলভাল প্রশ্ন করে। অভ্র মেয়ের প্রশ্নের ভুলভাল উত্তর দেয়। অভ্র খুব হাসায় সবাইকে, যার কারণে সবাই অভ্রকে পছন্দ করে। ক্লাসের অনেক মেয়েরই ক্রাশ অভ্র। তিথি নামের একটা মেয়ে অভ্রকে অনেক পছন্দ করে। অভ্র অবশ্য তো পাত্তা দেয় না। ক্লাস করানোর মধ্যে হৃদ অভ্রকে কল দেয়। অভ্র ফোন রিসিভ করা মাত্র অভ্রকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, ক্লাস করানো হয়নি তোর? 1 সেকেন্ডের মধ্যে প্রিন্সেসকে নিয়ে গিয়ে খাওয়া। বললাম না ও রাত থেকে না খেয়ে আছে? কথা কানে যায় না তোর? আরে ইয়ার, এখন তো আমি ক্লাস করেছি, কিভাবে নিয়ে যাব? ক্লাস করানো শেষ হোক তারপর নিয়ে যাচ্ছি। ওকে আগে খাবার খাওয়া, তারপর ক্লাস করাস। এখনই যাবি নাকি আমি আসবো তোর সাথে দেখা করতে?
আরে মামা, রাগ করিস কেন? তোরে আসতে হবে না, আমি এখনই যাচ্ছি। অভ্র ফোন কেটে মিহির উদ্দেশ্যে বলে। টুইঙ্কেল, উঠে আসো। ক্লাসের সবাই মিহির দিকে তাকিয়েছে। মিহি গুটি গুটি পায়ে অভ্রর কাছে যায়। অভ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে। সোনামণিরা, আমি একটু টুইঙ্কেলকে খাইয়ে নিয়ে আসি, তারপর ক্লাস করাবো। তোমরা আপাতত পড়া মুখস্থ করো, আমি এসে ধরবো। এই বলে অভ্র মিহিকে নিয়ে ক্যান্টিনে চলে গেল। এদিকে তিথির খুব কান্না পাচ্ছে। তিথি খেয়াল করেছে অভ্র সবসময় মিহির সাথে থাকে। ওর মনে হয় মিহির সাথে অভ্রর প্রেম আছে। ভার্সিটি ছুটির পর মিহির ঈদের জন্য অপেক্ষা করছে। এমন সময় মিহির ক্লাসের একটা ছেলে ওর কাছে আসে। মেহু, তোরে আজকে জোস লাগছে, ট্রাস্ট মি। থ্যাংক ইউ রে। দূর থেকে হৃদকে দেখে মিহি একটা ছেলের সাথে হেসে কথা বলছে। দেখা মাত্র হৃদের মাথায় রক্ত উঠে গেল। রাগে গজগজ করতে করতে বলে। ফার্স্ট টাইম এমন ভুল করলে বলে কিছু বললাম না প্রিন্সেস, বাট নেক্সট টাইম যদি সেম ভুল হয় তাহলে আমার হাত তোমার গাল অবধি পৌঁছাতে বেশি টাইম লাগবে না। কথাটা বলেই হাঁটতে হাঁটতে মেয়ের কাছে যায়। মিহি হৃদকে আসতে দেখে ছেলেটার থেকে দূরে সরে যায়। হৃদ এসে মেয়ের হাত শক্ত করে ধরে বলে। পাঞ্চ মারো। কাকে মারবো? একটু আগেই যার সাথে কথা বললা তাকে। কেন? ও তো শুধু বললো আমাকে সুন্দর লাগছে। এই কথা শুনে হৃদের মাথা আরো গরম হয়ে যায়। হৃদ গর্জে উঠে বলে। যাও, গুনে গুনে 50 বার নাক বরাবর পাঞ্চ মারবা। আমি পারবো না। হৃদ ওর দিকে রাগে চোখে তাকাতেই মিহি ভয়ে ভয়ে ওই ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটা মিহিকে ওর কাছে আসতে দেখে বলল। কি হয়েছে মেহু? ছেলেটার মুখে মিহু নাম শুনে হৃদের মাথা আরো গরম হয়ে গেল। পাশে থাকা দেওয়ালে জোরে ঘুষি মেরে বলল। তোমাকে বলেছি না ও নাকে পাঞ্চ মারতে, কথা কানে যাচ্ছে না? এর ফল কিন্তু খারাপ হবে মিহি। হৃদের এমন আচরণে ছেলেটা অবাক হয়ে যায়। ও বুঝতে পারছে না কি হচ্ছে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে মিহি ছেলেটার নাকে একটা পাঞ্চ মারে। আচমকা আক্রমণে হতভম্বের মতো মিহির দিকে তাকিয়ে থাকে। হৃদ বলল। গুড, সবে একটা হলো। মিহি আবারও ছেলেটার নাকে পাঁচ মারল। ছেলেটা ভয়ে কান্না করে বলে। মারছিস কেন? কি করেছি আমি? এ ভাই, কষ্ট করে একটু মার খেয়ে নে। এখন পচা লোক সেই রকম রেগে আছে। বেশি কিছু বলিস না, না হলে পরে তোকে আবার মেরে তক্তা বানিয়ে ফেলবে। এই বলেই আরও একটা পাঁচ মারে। মিহি চেষ্টা করছে পাঁচগুলো আস্তে মারার, কিন্তু শক্ত হাত আস্তে মারলেও জোরে লাগছে। ছেলেটার নাক থেকে গলগল করে রক্ত পড়ছে। ছেলেটা বলে। আমি আর কখনো তোর সাথে কথা বলবো না, প্লিজ। আর মারিস না, আমার আর সহ্য হচ্ছে না। চুপ, আমার বুকে ডিস্টার্ব করো না। ভদ্র ছেলের মতো পাঞ্চগুলো সহ্য করো, না হলে এরপর আরো শাস্তি আছে। হৃদ মিহির দিকে তাকাতে মেয়ে আবারও পাঁচ মারে। 50টা পাঁচ মারার পর ছেলেটা অজ্ঞান হয়ে যায়। হৃদ অ্যাম্বুলেন্সে ফোন দেয়। ভার্সিটির প্রায় সকলেই জড়ো হয়ে গেছে। একটা বাজে পরিস্থিতি হয়ে গেছে। মেহি আনমনে বসে আছে। আজকে কিছুই ভালো লাগছে না তার। মনে হচ্ছে বুকটা ভার হয়ে আছে। হৃদ অফিস থেকে এসে দেখে মেহি চুপ করে ব্যালকনির এক কোনায় বসে আছে। হৃদ গিয়ে পেছন থেকে মেয়েকে জড়িয়ে ধরল। মেয়ে হালকা কেঁপে উঠল। মেয়েকে কাঁপতে দেখে হৃদ বলল। ধরলাম না, তাতেই যে কাবাকাবি করছো। যদি ধরি তাহলে তো সেন্সলেস হয়ে যাবে। ধুর, মুখে লাগাম টানো। দিন দিন পচা কথা বলছো। হৃদ আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল। এতদিন নিজেকে যে কিভাবে কন্ট্রোল করেছিলাম সেটা শুধু আমিই জানি। শুধু তোমাকে বড় করার চোখ করে থাক। আর না বলি, বাচ্চা মানুষ। মেয়ে আজকে চুপচাপ কোনো কথা বলছে না। এই বিষয়টা হৃদের কাছে কেমন যেন লাগছে। হৃদ বলল। কি হয়েছে প্রিন্সেস? মুড অফ কেন? এমনি কিছু না। তুমি কিছু খাবে? আর আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? হৃদ মেহির ঘাড়ে চুমু দিয়ে বলল। আজকাল কিছুতেই মন বসছে না, মনে হচ্ছে শুধু চুমু খাই। ভালো হও পচা লোক, ভালো হতে টাকা পয়সা লাগে না। হৃদ মেহির কথাই পাত্তা দিল না। নিজের মতো করে মেহির হাতে চুমু দিল, নাকে চুমু দিল। হুট করে হৃদ ঘন ঘন শ্বাস নিচ্ছে। মেহে বুঝতে পারে হৃদ এখন কি করবে, তাই সুযোগ বুঝে হৃদের থেকে সরে যেতে নেয়। এমন সময় হৃদ মেহির হাত করে বলে। চুপ করে বসো, সিনেমার নায়িকাদের মতো ঢং করো না তো। মেহি চুপ করে বসলো। হৃদ মেহির অনেক কাছে আসে। এরপর ঠোঁটে একটা গভীর চুমু খায়। মেহির নিঃশ্বাস আটকে এসেছে। মনে হচ্ছে এখনই পটল তুলবে, কিন্তু এই ধামড়া পোলা ঠোঁট ছাড়ছে না। মনে হচ্ছে কতদিন পর খাবার পেয়ে এখন রাক্ষসের মতো খাচ্ছে। মেহি মনে মনে হৃদের গোষ্ঠী উদ্ধার করতে থাকে। প্রায় 10 মিনিট পর ঠোঁট ছেড়ে দেয়। মেহি জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল। তুমি দিন দিন রাক্ষস হয়ে যাচ্ছ। এক্ষুনি দম বের হয়ে যেত। উফ, মরতাম আমি। হৃদ মেহির গলায় মুখ ডুবিয়ে দিল। আজকে কোনো কথা ওর কানে যাচ্ছে না। এর মধ্যেই দরজা হুড়মুড় করে খুলে অভ্র আসে। মেয়ে একদম ছিটকে সরে যায়। অভ্র চিৎকার দিয়ে উঠল। হৃদ ক্ষুদ্রার্থ বাঘের মতো অভ্রের দিকে তাকালো।
অভ্র প্রায় কাঁদো কাঁদো অবস্থা। এবার হৃদ ওর সাথে কি করবে? এমন সময় কেউ আসে? অভ্র কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আসলে রিত, টুইঙ্কেলকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। আচ্ছা, করব না। নে, তুই দরকারি কাজ করছিলি, দরকারি কাজ কর, আমি জায়গা। না না নফ, পচালোক কোনো দরকারি কাজ করছিল না। চলো কি কথা শুনে আসি। হৃদের চোখ মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে অভ্র আর মেহিকে কাঁচা খেয়ে ফেলবে। অভ্র জোর করে হাসার চেষ্টা করে বলল, আরে সমস্যা নেই, তেমন কোনো জরুরি কথা না। আমি তো এমনি বললাম। মেহি নাছরবান্ডা শুনেই ছাড়বে। অভ্র মনে মনে বলল, আজকে ভালো জায়গায় ফেসেছি। টুইঙ্কেলকে কি করে বোঝাবো ওর পচালোক আজকে আমাকে গন্ধলাই দিবে? আমি যে কেন আসলাম? মেহি অভ্রকে জোর করে বাহিরে নিয়ে গেল। হৃদ কপালে স্লাইড করতে থাকে। এই অভ্রর জন্য মেহিকে কাছে পেয়েও পেল না। ওর কপালে বাসন নেই। হৃদ ঘরে বসে মেহির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মেহি আর ঘরে আসছে না। হৃদ বাইরে গিয়ে দেখে মেহি রান্নাঘরে। অভ্র মেহির সাথে দাঁড়িয়ে আছে। হৃদ হাতে একটা ছুরি নিল। এদিকে অভ্র হৃদের ভয়ে ঝেড়ে কেসে দৌড় দিল। অভ্র দৌড় দেখে মেহি হাসতে হাসতে শেষ। হৃদ মেহির থেকে দূরে গিয়ে অভ্র নাম্বারে কল দিল। অভ্র কল ধরতেই হৃদ বলল, ভাই, এমন করে বলিস না প্লিজ, আমি তো বুঝতে পারিনি। হৃদ মিহির দিকে রাগে চোখে তাকাতেই মিহি অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে হৃদের গায়ে ঢলে পড়ল। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে নিজের কাছে মিশিয়ে নেয়। মিহি মনে মনে নিজেকে বাহবা দিয়ে বলে, মিহি, তুই একদিন সেরা অভিনেত্রী হবি দেখিস। বকা শুনতে পারবো না বাবা। আপাতত একটু মটকা মেরে পড়ে থাকি। হৃদ মিহিকে কোলে তুলে গাড়ির ভেতরে গেল। মেহিকে নিজের কোলে বসিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ওর গালে কয়েকটা টুপ টুপ করে চুমু খেয়ে নিল। গালগুলো কি সুন্দর নরম, চুমু খেয়ে সেই শান্তি। হৃদ জানে মিহি সজাগ থাকলে ওকে চুমু খেতে দিবে না। হৃদ কাছে গেলেই মিহি পালাই পালাই করে, তাই এখন অজ্ঞান আছে। এই সুযোগে সদ্ব্যবহার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। চুমু খাওয়ার পর হৃদের ভয় হচ্ছে, বউটা অজ্ঞান হয়ে গেছে, এখন কিভাবে ওর জ্ঞান ফেরাবে। ভয়ের কারণে আবারও ঠোঁটে কয়েকটা চুমু খেয়ে নিল। মিহি মনে মনে বলে, ধুর বাবা, ভালোই বিপদে পড়েছি মাল, কখন থেকে চুমু খেয়েই যাচ্ছে। এখন যদি জ্ঞান ফেরার নাটক করি তাও বকা দেবে, ভাল লাগে না। মিহি হৃদের এসব অত্যাচার সহ্য করতে না পেরে টিপ টিপ করে চোখ খুলে আর নাটক করে বলে, আমি কোথায়? আমি তো ভার্সিটিতে ছিলাম। এটা কোথায়? আমি কে? আপনি কে? আমাকে চুমু খেলেন কেন? নাটক কম করো। এতক্ষণ ধরে ঢং করে পড়ে থাকার মানে কি? তুমি প্রতিবার ভুল করবা আর বকা খাওয়ার আগে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করবা? এরপর থেকে কোনো ছেলের সাথে কথা বলার চেষ্টা করো না প্রিন্সেস, কারণ তোমাকে আঘাত করতে কলিজা কেঁপে ওঠে আমার। নিজের কলিজাকে আঘাত করার ক্ষমতা রায়ান চৌধুরীর নেই, তাই সাবধান করছি। মিহি হৃদকে পটানোর জন্য জড়িয়ে ধরে বলল, আমি আর কখনো কথা বলবো না পচালক, সত্যি। তাহলে ঠোঁটে চুমু দাও। মিহি হৃদের ঠোঁটে হালকা চুমু দিল। হৃদের কাছে এটা কেমন নেশা নেশা মনে হয়। মিহি ওর কাছে থাকলে মনে হয় মেয়েটাকে চিবিয়ে খেয়ে ফেলতে, এত ভালো লাগে। প্রতি রাতে মিহি যখন ঘুমিয়ে যায় তখন হৃদ চুপি চুপি মিহির ঘরে আসে। এরপর প্রায় অনেকক্ষণ ওর দিকে একভাবে তাকিয়ে থাকে। ঘুমান্ত অবস্থায় মিহিকে দেখে মনে হয় সদ্য ফোটা ফুল। হৃদের মনে হয় মিহি ওর সব থেকে বাজে নেশা, যেই নেশায় ও খুব বাজেভাবে আসক্ত। ঘুমন্ত মিহিকে ইচ্ছে মতো চুমু খায়। যখন হৃদ একদম কন্ট্রোল হারিয়ে ফেলে তখন তাড়াহুড়ো করে অন্য রুমে চলে যায়। মিহি হৃদকে বুঝতে পারে না। হৃদ কি চায় সেটাও বুঝে না। কবে বুঝবে হৃদকে? কবে ভালোবাসবে হৃদকে? হৃদ মিহির ভালোবাসা পাওয়ার জন্য উম্মাদের মতো অপেক্ষা করে। এসব কথা ভাবতে ভাবতে হৃদ গাড়ি স্টার্ট দিল। মিহি হৃদকে বলল, আমি হাওয়াই মিঠাই খাবো। হাওয়াই মিঠাই না খেয়ে বরকে তো চুমু খেলেও পারো, তাও কাজে দিবে। ওইসব পচা খাবার না খেয়ে আমাকে চুমু খাও, দেখবা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিনে দিলে দাও, না দিলে না দাও। হৃদ গাড়ি থেকে নেমে অনেকগুলো হাওয়াই মিঠাই কিনে আনলো। হৃদের কাছে আমজাদ সাহেবের কল আসলো। উনি হৃদকে ইমিডিয়েটলি দেখা করতে বলে। হৃদ মেয়েকে বাড়িতে রেখে ওনার কাছে গেল। হৃদকে দেখে আমজাদ সাহেব বলল, হ্যাঁ ইয়াংম্যান, কেমন আছো? আঙ্কেলকে কি ভুলে গেছো? ছি ছি আঙ্কেল, কি যে বলেন, আপনাকে কি ভোলা যায়? বলুন আঙ্কেল, কি বলবেন? তোমার মনে আছে রিড, আমি তোমার থেকে কিছু চাইবো বলেছিলাম? জি আঙ্কেল, মনে আছে। বলুন কি চাই আপনার? আমার মেয়েকে বিয়ে করবে বাবা। ও অনেক দিন ধরে তোমাকে পছন্দ করে। ও আমাকে বলেছে তোমার টাকাগুলো দিতে, যাতে তুমি তোমার নিজের পায়ে
দাঁড়িয়ে আমার মেয়েকে সম্মানের বিয়ে করতে পারো। আমি বিবাহিত, আমার একটা বাচ্চা বউ আছে। আমজাদ সাহেব একটু অবাক হওয়ার ভান করে বলল। তোমাকে তো আমি অনেক দিন ধরে চিনি, তুমি কবে বিয়ে করলে? আমার বউয়ের বয়স যখন 5 বছর তখন ওর সাথে আমার বিয়ে হয়ে যায়। এরপর থেকে আমি ওকেই নিজ হাতে বড় করি। তুমি সত্যি বলছো রিদ? আপনাকে মিথ্যে কেন বলবো আমি? আপনি এটা বাদ দিয়ে যে কোনো জিনিস চাইতে পারেন। আচ্ছা বাবা, কি আর করার। দোয়া করি তোমরা সারা জীবন হাসি খুশি থাকো, আর আমার মেয়েকে আমি বুঝিয়ে বলবো। চলো একসাথে ডিনার করব। আজকে না আঙ্কেল, অন্য দিন। বাড়িতে বউ একা আছে, ভয় পাবে, আমাকে যেতে হবে। এই বলে আমজাদের সাথে হ্যান্ডশেক করে চলে গেল। মেয়ে আজকে রান্না করতে গেল। ভাবলো নিজের হাতবৃতের জন্য বিরিয়ানি রান্না করবে, তবে এর আগে কখনো রান্না করেনি। ইউটিউব দেখে বিরিয়ানি রান্নার রেসিপি দেখে নিল। এরপর বসে বসে একটা ভাব নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। বেশ ভালো করে রান্না করতে থাকে। এর মধ্যে ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি লাড়া দিল। ও ঠিক করলো আজকে পচা লোককে একটা উচিত শিক্ষা দেবে। সবসময় শুধু চুমু খায়, আজকে এর প্রতিশোধ নেবে। এই জন্য বিরিয়ানি রান্না করার পর কিছু বিরিয়ানি আলাদাভাবে সরিয়ে রাখে। এরপর হৃদের বিরিয়ানিতে ইচ্ছে মতো ঝালের গুঁড়া মিশিয়ে দিল। হৃদ একদম ঝাল খেতে পারে না। রান্না করতে করতে হৃদ চলে আসে। মেয়েকে কিচেনে দেখে হৃদ তেড়ে ওর কাছে গেল। তুমি আবার রান্না করতে এসেছো? বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই? হাতটা যদি পুড়ে যেত। এসব কেন করো পাখি? তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি, খেয়ে বলো কেমন হয়েছে। তাই আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার নিয়ে উপরে আসো। এই বলে হৃদ চলে গেল। হৃদ যাওয়ার পর মিহি হা হা করে হাসতে থাকে। এরপর একটা কবিতা বলে। বিরিয়ানি খাওয়ার পর তোমার লাগবে ঝাল, এরপর মুখ দিয়ে পড়বে লাল। কি কইতাছি কিছুই বুঝতেছি না। মিহি আবারও হেসে বলে। মিহি, তুই একদিন কবি হবি দেখিস। আবার এই শয়তানে এত লাড়ে কেন? মিহি হৃদের জন্য বিরিয়ানি নিয়ে উপরে চলে গেল। হৃদ ফ্রেশ হয়ে বিরিয়ানি খেতে বসলো। হৃদ মিহির উদ্দেশ্যে বলল। ভালো স্মেল বের হচ্ছে, তাড়াতাড়ি দাও প্রিন্সেস। তবে এত লাল কেন? আসলে আমি একটু লজ্জা পেলে লাল হয়ে যাই। বাট আমি তো তোমাকে লাল বলিনি, আমি বলেছি বিরিয়ানিটা এত লাল কেন? খেলে খাও, না হলে অফকে খাইয়ে দিব। হৃদ একটু রাগে চোখে মিহির দিকে তাকালো। মিহি বলল। আমি কি তোমাকে খাইয়ে দিব? অবশ্যই জান, দাও। মিহি হৃদকে এক লোকমা খাইয়ে দিল। হৃদ কোনো রিয়াকশন না দিয়ে খেয়ে নিল। মিহি একের পর এক লোকমা দিচ্ছে, আর হৃদ কিছু না বলেই খেয়ে নিচ্ছে। মিহি মনে মনে বলল। এতগুলো ঝাল কিভাবে খাচ্ছে, নাকি খাবারে ঝাল হয়নি? আমিও একটু খেয়ে দেখি। খবরদার, এটা খাওয়ার দরকার নেই। কেন, কি হবে একটু খেলে? তোমার মনে এত হিংসা কেন? ঝালের কারণে হৃদের পুরো মুখ লাল হয়ে গেছে। চোখ থেকে জল পড়ছে, গলা অবধি চলে যাচ্ছে। হৃদ বলল। খেয়েও না, এটা শুধু আমার, তুমি অন্যটা খাও। আচ্ছা বলো, রান্না কেমন হয়েছে? অনেক বেশি মজা হয়েছে প্রিন্সেস, আরো দাও। মিহি হৃদির অবস্থা দেখে আর দিল না। হৃদ বলল। কি হলো, খাইয়ে দাও। মিহি নিজে এক লোকমা খেয়ে দেখলো, মারাত্মক ঝাল। ঝালে মিহি চিৎকার দিয়ে উঠল। হৃদ তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মিষ্টি এনে মিহিকে দিল। মিষ্টি খেয়ে মিহির ঝাল কমলো। মিহি হৃদের দিকে তাকিয়ে ভাবে হৃদ এতগুলো কিভাবে খেলো। মিহি হৃদকে বলে মিষ্টি খাও তাড়াতাড়ি। হৃদ মিহির কাছে এসে পড়ল। ওকে। এই বলে মিহির ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। এভাবে 20 মিনিট পর হৃদ মিহির ঠোঁট ছেড়ে বলল। এমন মিষ্টি প্রতিদিন দিলে আই প্রমিস কালকে থেকে আরো ঝাল খাওয়া প্র্যাকটিস করব। কি লাভ হলো? যেই লাও হে কদু। আমি মরি না কেন, আমি মরি না কেন? পরের দিন আজকের হৃদের অফিসে কাজ থাকায় অভ্রকে বলল মেহিকে যেন ভার্সিটিতে নিয়ে যায়। হৃদ ছুটির পর মেহিকে নিয়ে আসবে। অভ্র মেহিকে নিয়ে চলে গেল। ভার্সিটিতে মেহির 2টা বান্ধবী আছে, সানা আর মেঘ। মেহি সবসময় ওদের সাথেই বসে, আর 3জন একসাথে বসলে শয়তান ওদের লাড়া দেয়, যার কারণে হিল হিল কিলকিল করতেই থাকে। ক্লাসে স্যার আসলো, সবাই উঠে সালাম দিল। এই স্যারের নাম রফিক, অনেক বেশি রাগী। ওনার ক্লাসে কেউ কোনো কথা বলে না, সবাই ভদ্র হয়ে থাকে। উনি ক্লাস নিতে শুরু করলো, কিন্তু আজকে মেহিদের ক্লাস করার মুড নেই। ওরা ক্লাস না করে চুপে চুপে গল্প করছে। সানা চুপে চুপে বলল। আরে জানোস না বুদ্ধু, এই ক্লাসে তিশা না ফিসা আছে না, ওই মহিলা একলগে 4টা প্রেম করে। কালকে তো কট খাইছে। সানার কথা শুনে মেঘ বলল। তুই যে 6টা প্রেম করছিস তার বেলায়, নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি। হু।
মিহি ওদের কথা শুনে নিজের হাসি আটকে রাখতে না পেরে জোরে হেসে দেয়। মিহির হাসি শুনে রফিক স্যার ওর দিকে চোখ গরম করে তাকায়। এরপর বলে, এই মেয়ে বেয়াদবি করছো কেন? এটা ক্লাস নাকি সার্কাস? পড়া না বুঝলে পাগলের মতো হাসছো কেন? এই এদিকে এসো। মিহি রফিক স্যারের কাছে গেল। উনি একটা স্টিলের স্কেল দিয়ে মেয়ের হাতের তালুতে পরপর 4 বার মারল। মেয়েকে মার খেতে দেখে গোটা ক্লাস হেসে উঠল। উনি মেয়েকে আরও অপমান করেন। মেয়ের এত অপমান সহ্য হচ্ছে না, কিন্তু কিছু করার নেই, দোষটা ওরই। মেয়ে এসে ওর জায়গায় বসলো। সানা বলল, তুই হাসলি কেন মিহু? দেখলি মদনটা তোরে মারলো? আরে বাদ দে তো, খুব একটা লাগেনি। আমি কি করব বল, হাসি এসেছে তাই হেসে দিয়েছি। মেঘ মেয়ের হাত ওর হাতে নিয়ে বলে, লাগেনি? তাহলে হাত এমন লাল হয়ে গেল কেন? তালু এত গরম হয়ে আছে কেন? এত জোরে জোরে মারলো আর তুই বলছিস ব্যথা পাসনি? আমি ক্যারাটে শিখি ভাই, আমার এত অল্প আঘাতে কিছু মনে হয় না। এভাবেই ক্লাস শেষ হয়ে যায়। এরপর অভ্র আসে ক্লাস নিতে। অভ্র মেয়ের কাছে এসে বলে, খিদে পেয়েছে টুইঙ্কেল? কিছু খাবে? না, খাবো না। ও একটু আগেই যে মাইর খাইছে, এখন ওর কিছু খাওয়ার মুড থাকবে কি করে? এই বলেই সবাই হাসতে থাকে। অভ্র বলল, কে মেরেছে টুইঙ্কেল? কই মেরেছে দেখি? কিছু হয়নি স্যার, পড়ানো শুরু করেন। স্যার, রফিক স্যার ওর হাতে মেরেছে, কারণ স্যারের ক্লাসের সময় ও হেসেছে তাই। অভ্রের মাথা গরম হয়ে গেল। ও নিজে কোনোদিন ওর টুইঙ্কেলের গায়ে ফুলের টোকা দেয়নি, আর কোথাকার কোন স্যার ওর হাতে মেরেছে। কিন্তু অভ্র যেহেতু নিজেও একজন টিচার, তাই ও যদি অন্য টিচারকে কিছু বলে তাহলে বিষয়টা ভালো দেখাবে না। অভ্র ক্লাসের বাইরে গিয়ে রিতকে কল দিল। রিত একটা মিটিংয়ে ছিল, তাই অভ্র কলটা ধরলো না। অভ্র আবারও কল দিল, তারপর রিত রিসিভ করলো। অভ্র বলল, টুইঙ্কেলকে একটা স্যার হাতে মেরেছে বুঝলি? বেচারি একটু কথা বলেছিল শুধু। ব্যাস, হৃদের মাথা হ্যাং হয়ে গেল। সঙ্গে সঙ্গে সামনে থাকা কাচের টেবিলটা উল্টে দিল। মিটিংয়ে উপস্থিত সবাই উঠে দাঁড়ালো। হৃদ হুঙ্কার দিয়ে বলে উঠল, কোন জানোয়ারের বাচ্চা মেরেছে? আসছি আমি। এই বলে হন হন করে বেরিয়ে যায়। এদিকে আমজাদ সাহেব ওনার মেয়ের কাছে আসে। মা, একটা কথা ছিল। বলো আব্বু। রিদ বিবাহিত, 13 বছর আগে ওর বিয়ে হয়ে গেছে। মানে কি আব্বু? আমি এতদিন ধরে ওকে পছন্দ করি, এখন এটা বললে আমি কি করে শুনবো? আমি জানি না, যে করেই হোক ওকে আমার লাগবেই। তুমি এনে দাও ওকে। আরে মা, ও তো বিবাহিত। আর পৃথিবীতে কি ছেলের অভাব যে একটা বিবাহিত ছেলেকে তোমার লাগবে? কল্পনা মনে মনে বলল, আমার চোখ যখন তোমার দিকে পড়েছে, তাহলে একদিনের জন্য হলেও তোমাকে আমার লাগবে জান। অভ্র ক্লাস করা ছিল। হৃদ হুড়মুড় করে ক্লাসে ঢুকে। সবাই হৃদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হৃদ ঢুকার সাথে সাথে ওর বডি থেকে একটা মিষ্টি স্মেল গোটা ক্লাসে ছড়িয়ে পড়ল। হৃদের চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েগুলো খুব নিখুঁতভাবে হৃদকে পর্যবেক্ষণ করছে। হৃদ মেয়ের কাছে দৌড়ে গেল, উম্মাদের মতো বলল, কই ব্যথা পেয়েছো দেখি? অনেক জোরে মেরেছে তাই না প্রিন্সেস? ক্লাসের সবাই হৃদের পাগলামি দেখে থমকে গেল। এত হ্যান্ডসাম ছেলেটা একটা মেয়ের জন্য কেমন করছে? ওদের কপাল খারাপ। অভ্র একটা মেয়েকে বলল। যাও তো রফিক স্যারকে ডেকে নিয়ে আসো। মেয়েটা ডাকতে চলে গেল। মিহি হৃদের হাত ধরে বলল, পচা লোক, একটু বাইরে চলো, কথা আছে। এই বলে হৃদকে বাহিরে নিয়ে গেল। হৃদ মিহির হাতে চুমু দিয়ে বলল। বেশি ব্যথা পেয়েছো প্রিন্সেস? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলল, প্লিজ পচা লোক, তুমি স্যারকে কিছু বলো না, দোষটা আমারই ছিল। আমি ক্লাস চলাকালীন সময়ে কথা বলেছি। তাই বলে মারবে? মারার রাইট ওকে কে দিয়েছে? প্লিজ কিছু করো না, প্লিজ পচা লোক। প্রথমত মিহি হৃদকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। এতে হৃদ অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। তার উপর আবার এভাবে বলছে। হৃদ ঠান্ডা না হয়ে যাবে কোথায়? এই মেয়ে জানে হৃদকে কীভাবে সামলাতে হয়। হৃদ ক্লাসে গিয়ে স্যারের চেয়ার টেনে পায়ের উপর পা দিয়ে বসলো। এরপর রফিক স্যার আসলো। হৃদ রফিক স্যারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রফিক স্যার হৃদের উদ্দেশ্যে বলল, কি হয়েছে ভাই? আপনি টুইঙ্কেলকে মেরেছেন কেন? ও দোষ করেছে, ভালো কথা, বুঝিয়ে বলতেন। আপনার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো আপনি আমার বইয়ের স্যার। এরপর যদি এমন ভুল আবারও হয়, সেদিন আপনার কলিজা ছিঁড়ে কাঁচায় খেয়ে ফেলবো। মাইন্ড ইট। ক্লাসের সবাই হাঁ করে হৃদের দিকে তাকিয়ে আছে। একটা ছেলের পার্সোনালিটি, কথা বলার টোন সব কিছুই এত পারফেক্ট কিভাবে? ক্লাসের সবার সামনে যে এভাবে অপমান হতে হবে সেটা উনি ভাবেনি। উনি হৃদের উদ্দেশ্যে বলল, আচ্ছা ভাই, আর কখনো হবে না। দোষটা আমারই। মিহিমাকে বোঝানো উচিত ছিল। এই বলে উনি চলে গেল। হৃদ মিহিকে নিয়ে চলে গেল।
হৃদ মুখ গম্ভীর করে গাড়ি চালাচ্ছে। মিহি গাড়ির জানালা দিয়ে বাহিরের সৌন্দর্য দেখতে ব্যস্ত। হঠাৎ তোর চোখ যায় ঘাসের উপর একটা সাদা রঙের ছোট্ট বিলাইছানা। মিহি হৃদকে বলল, গাড়ি থামাও, গাড়ি থামাও, এক্ষুনি থামাও, ওয়াই? তাড়াতাড়ি থামাও। হৃদ গাড়ি থামাতে মিহি দৌড়ে গিয়ে বিড়ালটোর কোলে নিল। বিড়াল ছানাকে দেখে ওর মেকির কথা মনে পড়ছে। মেকি তো অনেক আগেই মারা গিয়েছে। মিহি ওকে কোলের মধ্যে নিয়ে গাড়ির ভেতরে এসে বসলো। মিহির কোলে বিড়াল দেখে হৃদ বলল, আবার একটা ঝামেলা। একটাকে সামলাতেই পারছি না, তার উপর আরেকটা যোগ দিল। মিহি হৃদের কথা পাত্তা না দিয়ে বিড়ালটাকে চুমু খেতে লাগলো। ওর নাম দিল কোকো। এসব ন্যাকামো দেখে হৃদের রাগ উঠছে। কই ওকে তো এভাবে নিচ থেকে চুমু খায় না, অথচ বালের বিড়ালকে চুমু খেয়েই যাচ্ছে। হৃদ মিহিকে বলল, এসব চুম্মাচুম্মি বন্ধ করবা নাকি গাড়ি থেকে নামিয়ে দেব? এমন করছো কেন পচালোক? তুমি আমাকে ভালোই বাসো না। আমি ভালোবাসা দিলে সামলাতে পারবো না জান, তাই চুমু দাও। মিহি ওর কথার আগামাথা কোনো কালেই বুঝে না, তাই হৃদের গলায় চুমু দিয়ে ওর বিড়ালকে আদর করতে থাকে। এদিকে আরাফ রায়ান চৌধুরী আগে থেকে হৃদের বাড়িতে বসে আছেন। হৃদ বাড়ি এসে অবাক হয়ে যায়। এত বছর পর বাবা এসেছে। হৃদকে দেখে আরাফ রায়ান চৌধুরী উঠে দাঁড়ালো। মিহি ওনাকে সালাম দিল। উনিও সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছেন মা? হৃদ আর মিহি অনেক অবাক হলো। ওর বাবা মিহির সাথে এত ভালো করে কথা বলছে। মিহি বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তিনি হৃদের উদ্দেশ্যে বললেন। আমাকে কি ক্ষমা করা যায় না? হৃদ চুপ করে থাকলো। উনি আবারও মিহির উদ্দেশ্যে বলল, মা, আপনি আমাকে মাফ করবেন না? আমি আমার কৃতকর্মের জন্য সত্যিই লজ্জিত মা। আমার একটা ভুলে আমার ছেলেটা এত বছর আমার থেকে দূরে। এখন এই শেষ বয়সে এসে আমি আর আপনাদের ছাড়া একা থাকতে পারবো না। আরাফের চোখ ছলছল করছে। মিহি হেসে বলল, এভাবে কেন বলছেন আঙ্কেল? আমি এসব কথা অনেক আগেই ভুলে গেছি। আপনি একটু বসুন, আমি আসছি। এই বলে মিহি দৌড়ে কিচেনে চলে গেল। হৃদেরও খুব খারাপ লাগছে। আরাফ রায়ান চৌধুরী এতটা অসহায় হয়ে কথাগুলো বলছে। উনি হৃদকে বলল, আর রেগে থেকো না রিত, আমাকে ক্ষমা করো বাবা। হৃদ হঠাৎ ওর বাবাকে জড়িয়ে ধরল। বুদ্ধি হওয়ার পর এই প্রথম বাবাকে এভাবে জড়িয়ে ধরল। আরাফ রায়ান চৌধুরী নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। তিনি খুশি, খুব খুশি। এবার যদি ওনার মরণও হয় তাও কোনো আফসোস থাকবে না। হৃদ ওনাকে জড়িয়ে ধরে মনে মনে বলল, তোমাকে খুব ভালোবাসি পাপা, খুব ভালোবাসি। মিহি হৃদের বাবার জন্য চা নাস্তা নিয়ে আসলো। আরাফ রায়ান চৌধুরী বলল, মা, এবার আমি আপনাদের বিয়েটা আবারও দিতে চাই। মিহি কিছুটা লজ্জা পেল। হৃদ তো সেই লেভেলের খুশি। এবার তাহলে বাসরটা করা হবে। আরাফ রায়ান চৌধুরী বলল, থাকো, আমি এখন যাই, বিয়ের আয়োজন শুরু করি। খুব শীঘ্রই শুভ কাজ সম্পন্ন করতে হবে। উনি মিহিকে বলল, মা, আপনিও চলুন আমার সাথে। মানে ও কেন যাবে? বিয়ের আগে আমার মেয়েকে তোমার কাছে থাকতে দেব না। মিহিও রাজি হয়ে গেল যাওয়ার জন্য, কিন্তু হৃদ কিছুতেই রাজি না। এ আবার কেমন নিয়ম? ছোট থেকেও বড় করলো, এখন বিয়ের আগে নাকি ওর বউকে ওর কাছে থাকতে দিবে না। মিহি হৃদকে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, আমাকে যদি যেতে না দাও তাহলে তুমি বিয়ে করতে পারবে না, আর বিয়ে না করলে কিন্তু আমি আর তোমাকে চুমু দিব না, বলে দিলাম। এ আবার কেমন কথা? হৃদ মানল একটু চুমু খেতে ভালোবাসে, তাই বলে এভাবে ব্ল্যাকমেল করবে? মনে দুঃখ নিয়ে হৃদ বলল, আচ্ছা যাও, আমি কালকে যে করেই হোক বিয়ে করব। এই তো ভালো পচালোক। ভালো ভালো মানাইও না, চুমু দিয়ে তারপর বিদায় হও বেয়াদব মেয়ে। মিহি হৃদকে টুপ করে একটা চুমু দিল। হৃদ মিহিকে ভুলিয়ে ভালিয়ে 20 থেকে 25টা চুমু নিল। মিহি আর কোকো আরাফ রায়ান চৌধুরীর সাথে চলে গেল রায়ানগঞ্জ। মিহি আর আরাফ চৌধুরী গাড়ি থেকে নেমে দাঁড়াতেই বাড়ির সকল কাজের লোক, বিশেষ করে রহিম মিয়া এসে উপস্থিত হয়। রহিম মিয়া এই বাড়িতে বহুদিন ধরে কাজ করেন। হৃদ বাড়ি ছাড়ার সময় তিনি ছিলেন না, ওনার গ্রামের বাড়িতে গিয়েছিল। সেদিন উনি থাকলে হয়তো হৃদকে বাড়ি ছাড়া হতে হতো না। উনি হৃদকে অসম্ভব ভালোবাসেন। হৃদের মা মারা যাওয়ার পরে আরাফ রায়ান চৌধুরী হৃদের কখনো তেমন যত্ন নিতে পারত না, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত। তখনই এই রহিম মিয়াই হৃদকে বেশি যত্ন করত, স্কুলে পাঠাতো, এমনকি খাইয়েও দিত। উনি যখন থেকে শুনেছে হৃদ বাড়ি ছেড়ে চলে গেছে তখন অনেক কান্না করেছে। আরাফ রায়ান চৌধুরীর ভয়ে হৃদের কথাও জিজ্ঞেস করতে পারেনি, তবে আড়ালে হৃদের খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু হৃদের খোঁজ পায়নি। উনি মিহিকে বলল, কেমন আছেন আম্মা? আমার হৃদ বাবা আসে নাই না? না আঙ্কেল, পচালোক কালকে আসবে। রহিম মিয়া সহ বাকিরাও অবাক হয়ে গেল। রহিম মিয়া বলল, পচালোক আবার কে আম্মা? পচালোক মানে অভর বেস্ট ফ্রেন্ড। সবাই আবারও অবাক হলো এই অভ্রভারকে।
সবার অবাক হওয়া দেখে আরব চৌধুরী বলল। হ্যাঁ, ও ঈদের কথা বলছে। আরব রায়হান চৌধুরীর কথায় সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। রহিম মিয়া একটা মহিলা কাজের লোককে দিয়ে মিহিকে নিয়ে বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় মিহি আরব চৌধুরীকে বলল। আঙ্কেল, আপনি যাবেন না বাড়ির ভেতরে? দাঁড়িয়ে আছেন কেন?